আসসালামু আলাইকুম। 52 ওয়ার্ল্ডের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। এবার গাজায় অবৈধ ইসরায়েলি সেনাবাহিনীর হাই র্যাঙ্কের একজন অফিসারকে হত্যা করেছে হামাস। ইসরায়েলি সেনাবাহিনীর 401তম আর্মার্ড ব্রিগেড কমান্ডার ডাকসাকে গাজায় নির্মূল করা হয়েছে। মিডল ইস্ট অবজারভার জানিয়েছে, ইসরায়েলি কর্নেল ইহসান ডাকসা তার দলসহ একটি টাইগার সাজোয়াজান বিস্ফোরণে নিহত হন, যারা জাবালিয়ায় মাঠে গোয়েন্দা তথ্য পেতে এসেছিলেন। তিনি জাবালিয়ায় অপারেশনের দায়িত্বে ছিলেন। এ সময় আরও 3 জন অফিসার সহ তিনি নিহত হন। ফিলিস্তিনি যোদ্ধারা জাবালিয়াতে তার গাড়ির উপর বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণ ঘটালে গতকাল তিনি নিহত হন। এই ইসরায়েলি সেনা অফিসার আল শিফা হাসপাতাল গণহত্যায় অংশগ্রহণকারী ছিল বলে দাবি করা হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে। তিনি জাবালিয়া আগ্রাসনের জন্য দায়ী এবং নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে ঘটে যাওয়া সমস্ত গণহত্যার জন্য তিনি দায়ী ছিলেন। ছবিতে দেখা যাচ্ছে গাজায় বেসামরিক নাগরিকদের সাথে দুর্ব্যবহার করছিলেন তিনি। তবে আরেকটি চাঞ্চল্যকর তথ্য হল, এই সেনা অফিসার ছিলেন দ্রুজ ধর্মের অনুসারী। দ্রুজদের মূল আবাসভূমি সিরিয়া, লেবানন। ইসরায়েল ও জর্দানে দ্রুজ ধর্মকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না, কারণ এই ধর্মের ভিত্তিমূল মূলত ইসলাম। দ্রুজ ধর্ম মূলত শিয়া ইসলামের একটি শাখা। দ্রুজদের ধর্মবিধানে ইব্রাহিমী ধর্মসমূহের পাশাপাশি নিওপ্লাতিনিক ও পিথাগোরীয় মতবাদের প্রভাব লক্ষ্য করা যায়। দ্রুজগণ নিজেদেরকে আহলে তাওহিদ অর্থাৎ একেশ্বরবাদী মানুষ বা একতাবদ্ধ মানুষ বা আল মুওয়াহিদুন বলে পরিচয় দেয়। তবে দ্রুজদের সামাজিক রীতিনীতি মুসলিম, ইহুদি ও খ্রিস্টানদের থেকে ভিন্ন। কর্নেল ইহসান ডাকসা এই যুদ্ধে নিহত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং যুদ্ধে তিনি কর্নেল পদমর্যাদার 4 জন কর্মকর্তার একজন, যারা 1971 সালের পর নিহত হয়েছেন। গত জুন মাসেই তাকে ব্রিগেডের নতুন কমান্ডার হিসেবে গ্রহণ করা হয়। এমনকি গাজার রাফায়ের অভ্যন্তরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। 20 অক্টোবর তিনি তার অবস্থান গ্রহণ করার মাত্র 4 মাস পরে কাসাম ব্রিগেড তাকে হত্যা করতে সক্ষম হল। এদিকে আরেকজন উচ্চ র্যাঙ্কের লেবানিজ ফ্রন্ট ইনজুরির কারণে গতকাল মারা গেছেন। এছাড়া গতকাল মাত্র 4 মিনিটের ব্যবধানে ইসরায়েলে 70টি রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, রোববার সকাল 11:09 থেকে 11:12 মধ্যে লেবানন থেকে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের ওয়েস্টার্ন গ্যালি ও আপার গ্যালির মধ্যে 70টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এ সময় এসব এলাকাগুলোতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। এর আগে শনিবার লেবানন থেকে ইসরায়েলের দিকে অন্তত 115টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অধিকাংশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে। ইসরায়েলের সেনাবাহিনী এসব তথ্য জানিয়েছে। অপরদিকে স্মরণকালের সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা এবং নেতানিয়াহুর বাড়িতে হামলার জেরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপর হামলা চালাতে পারে ইসরায়েল, এমনটাই ধারণা করছে মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়াগুলো। এদিকে ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো ফাঁস হওয়া এক মার্কিন গোয়েন্দা নথিতে। জানা গেছে, ইরানে প্রতিশোধ নিতে হামলার জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন 2টি মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এ নিয়ে এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত 3 জনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন বলছে, বিষয়টি সম্পর্কে জ্ঞাত এমন একজন ব্যক্তি নথি ফাঁসের প্রসঙ্গ নিশ্চিত করেছেন। মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নথি ফাঁস হওয়ার এই ঘটনা গভীর উদ্বেগের। প্রতিবেদনে বলা হয়েছে, নথিগুলোতে 15 এবং 16 অক্টোবর তারিখ ছিল। বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে মিডল ইস্ট স্পেকটেটর নামে এক অ্যাকাউন্টে এসব নথি পোস্ট করার পর গত শুক্রবার থেকে অনলাইনে ছড়িয়ে পড়ে। নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং তার 5 আইস মিত্রদের এসব নথি দেওয়ার অনুমতি ছিল। 5 আইস জোট হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। একটি নথিতে বলা হয়েছে, মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে এটি প্রণীত হয়েছে এবং ইসরায়েলি বিমান বাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে। শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এরপর থেকে এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে দখলদার সরকার। এর জেরে তারা ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলেই মনে করা হচ্ছে। জেনেভা ভিত্তিক সেন্টার ফর সিকিউরিটি পলিসির নিরাপত্তা বিশ্লেষক এবং বৈশ্বিক ঝুঁকি বিষয়ক প্রধান জিন মার্ক রিকলি আল জাজিরাকে জানিয়েছেন, নেতানিয়াহুর বাড়িতে হামলার জন্য ইরানের দিকে আঙুল তোলার ব্যাপারটি চলমান উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, যদি আমরা নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলাকে হত্যাচেষ্টা হিসেবে বিবেচনা করি,
এবং ইরানের সঙ্গে এর সংযোগ আছে এমন কিছু ভাবি, তাহলে দেখা যাবে ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন। সেই সঙ্গে রিকলি উল্লেখ করেছেন, হামাস ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যা করেছে মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও একই কাজ করার চেষ্টা করবে। তিনি বলেন, ইসরায়েল ইরানের প্রক্সি এবং অন্যান্যদের বিরুদ্ধে এই অঞ্চলে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তাদের টার্গেট কেবল হামাস ও হিজবুল্লাহ নয়, হুথি সহ অন্যান্য গোষ্ঠীগুলোও। তারা ইঙ্গিত দিচ্ছে যে হামাস হিজবুল্লাহর সঙ্গে যা করেছে সেগুলো অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও করবে। ফলে প্রথমে তারা এসব গোষ্ঠীর প্রধানদের হত্যা করবে, এরপর তাদের পুরোপুরি দমনের চেষ্টা করবে। এর আগে গত সপ্তাহে ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সম্ভাব্য হামলাকে ঠেকিয়ে দিতে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিরাপত্তা হিসেবে চীনা লেজার অস্ত্র মোতায়েন করেছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অত্যাধুনিক সাইলেন্ট হান্টার লেজার সিস্টেম সম্প্রতি তেহরানে দেখা গেছে। গত 4 অক্টোবর প্রায় 5 বছর পর জুমার নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। খুতবায় রেখেছেন গুরুত্বপূর্ণ বক্তব্য, যেখানে তিনি বক্তৃতা করেছিলেন সে এলাকার নিরাপত্তার জন্য অনেকগুলি প্রতিরক্ষামূলক ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, যার মধ্যে একটি সম্ভাব্য চীনা লেজার কাউন্টার ড্রোন সিস্টেম ছিল। ধারণা করা হচ্ছে এখনও খামেনির নিরাপত্তায় অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে এই অস্ত্র মোতায়েন করে রেখেছে ইরান, কারণ ইসরায়েলের হামলা স্বভাবতই আকাশপথে হবে। এদিকে ইসরায়েল হামলা চালালে ইরান পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলের সামরিক সব স্থাপনা শনাক্ত করা হয়েছে। তেল আবিব হামলা করলেই এসব লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তেহরান। শনিবার তুর্কি টিভি চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারির কথা বলেন। 20 অক্টোবর রোববার ইরানের সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আব্বাস আরাকচিকে উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, আমরা ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তুতে চিহ্নিত করেছি। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে কোনো পদক্ষেপ নিলে তেহরান তা দ্বিগুণ রূপে প্রতিক্রিয়া জানাবে। ইরানের ওপর ইসরায়েলি হামলাকে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য লাল রেখা হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আক্রমণের অর্থ একটি লাল রেখা অতিক্রম করা। আমরা এ ধরনের হামলার জবাবে ছাড় দেব না। ইরানের পারমাণবিক স্থাপনায় যে কোনো হামলা বা অনুরূপ কোনো আক্রমণের প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের মিত্র হিসেবে বিবেচনা করে, কারণ ইসরায়েল গাজা এবং লেবাননে আমেরিকার সরবরাহকৃত অস্ত্র ব্যবহার করে তাদের উপর হামলা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সঙ্গে জড়িত। যদি এই অঞ্চলে বড় আকারের যুদ্ধ হয় তবে তাদেরকেও এতে টেনে আনা হবে এবং আমরা এটি মোটেই চাই না, বলেছেন আরাকচি।